সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনারা যদি ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে প্রথমে ফলোয়ারের দিকে আপনাদের নজর দিতে হবে ভাই। কারণ ফলোয়ার যত বেশি থাকবে ভিডিওর মধ্যে তত বেশি ভিউ আসবে, তত বেশি ইনকাম আসবে। আর যদি আপনার যদি ফলোয়ার যদি না থাকে তাহলে আপনার ভিডিওটা কে দেখবে ভাই? তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন। ভাই ফলোয়ার বাড়ানোটা এতটা কঠিন কাজ না। সাইফুল ভাই 3-4টা পেজ রয়েছে, প্রত্যেকটা পেজের মধ্যে 3-4 লক্ষ করে ফলোয়ার রয়েছে ভাই। জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন। জাস্ট আমি এখানে লিখে রাখছি ভাই, 5টা পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিব যে ফলোয়ার বাড়ানোর সিস্টেমগুলা, নিয়মগুলা। তো এখানে আমার একটা পেজ রয়েছে, এই পেজটার মধ্যে কী পরিমাণ ফলোয়ার আমি বাড়াইলাম সেগুলো আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাইফুল ভাই যে পেজটা রয়েছে, এই পেজটাই দেখতে পাচ্ছেন ভাই 3,37,000 ফলোয়ার আমার এই পেজটার মধ্যে রয়েছে। জাস্ট আমি সি ড্যাশবোর্ডে যাচ্ছি, আমি সি ড্যাশবোর্ডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসেন, আমার এখানে দেখা যাচ্ছে 40,900 ফলোয়ার বাড়ছে লাস্ট 28 দিনে। লাস্ট 28 দিনে ফলোয়ার বাড়ছে 40,900, 1% মাইনাস হয়ে গেছে। এইখানে 45,000 ফলোয়ার ছিল ভাই, গতকালকে ছিল 45,000 ফলোয়ার। বুঝতে পারছেন, তার মানে একদিনের মধ্যে 5,000 উপরে ফলোয়ার বেড়ে গেছে আমার। তার মানে একদিনের মধ্যে কম ফলোয়ার হওয়ার কারণে এখানে 1% মাইনাস দেখাচ্ছে। 40,900 ফলোয়ার পাইছি আমি লাস্ট 28 দিনের মধ্যে। দেখেন রিচটা দেখেন, রিচটা দেখেন 13.3 মিলিয়ন। তার মানে হচ্ছে 1,33,00,000, 1,33,00,000 রিচ রয়েছে। বুঝতে পারছেন, তাহলে ইনকামও রয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন ভিউ আসছে 11.7 মিলিয়ন। তার মানে হচ্ছে 1,17,00,000 ভিউ আসছে আমার। এরপরে এখানে ইনকামটা দেখেন $699। তার মানে প্রায় $700 মতো আমার ইনকাম আসছে শুধুমাত্র রিলসের। দেখেন এখানে অ্যাডস অন রিলসের শুধুমাত্র ইনকাম আসছে $700 মতো। বুঝতে পারছেন, দেখেন একদিনে কি পরিমাণ ভিউ আসছে, দেখেন একদিনে কি পরিমাণ রিচ হয়েছে, প্রায় 31,84,000 একদিনে। একদিনে যদি এই পরিমাণ যদি রিচ যদি চলে আসে একটা পেজের মধ্যে, তাহলে ভাই আর কোনো কথা রয়েছে? নেই, কথা নেই। আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেভাবে কাজগুলো করি সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে যে বড় বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে ফেসবুকের মধ্যে, এই ভিডিওগুলোর মধ্যে আপনাকে কমেন্ট করতে হবে। আপনি যদি বড় বড় যে ভিডিওগুলো রয়েছে ট্যাগ রিলেটেড, অন্য কোনো ভিডিও না ভাই, ফানি ভিডিওতে যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনি ফলোয়ার পাবেন না। আপনি যদি ট্যাগ রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলাতে গিয়ে যদি কমেন্ট করেন তাহলে আপনি 100% ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, জাস্ট আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই, এরপর আপনারা একদম ক্লিয়ার বুঝে যাবেন। আমি জাস্ট প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভিডিও অপশান রয়েছে, জাস্ট আমি ভিডিও অপশানের উপর এখানে ক্লিক করলাম। তো ভিডিও অপশানের উপর ক্লিক করার পর আমি এদিকে আসতেছি, এদিকে আসি আমি, জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ভিডিও রয়েছে আমার ভাই, এই ভিডিওটার মধ্যে কী পরিমাণ মানুষের যে ফলোয়ার মানুষে বাড়িয়ে নিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কী পরিমাণ ফলোয়ার বাড়িয়ে নিয়েছে এই ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে সেটাই। জাস্ট আমি এটার আওয়াজটাকে আমি অফ করে দিই, আমি আওয়াজটাকে অফ করে দিলাম। এটার যে কমেন্ট রয়েছে 1,71,000 কমেন্ট রয়েছে, 1,71,000 কমেন্ট রয়েছে। বুঝতে পারছেন, এখানে আসেন যারা আমার ভিডিওটার নিচে দিয়ে কমেন্ট করছে তাদের কমেন্টগুলো দেখেন ভাই। তারা কমেন্ট করছে, দেখেন এই কমেন্টটার নিচে দিয়ে লাইক পড়ছে কত ভাই, দেখেন যে 3100-এর মতো লাইক পড়ছে, 4500-এর মতো লাইক পড়ছে। এটাতে রিপিট আসছে 420টা। দেখতে পাচ্ছেন, দেখেন কমেন্টগুলো একটু ভালো করে দেখেন। প্রত্যেকটা কমেন্টের মধ্যে কী পরিমাণ লাইক রয়েছে একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা কমেন্টে রয়েছে ভাই, প্রত্যেকটা কমেন্টের মধ্যে কী পরিমাণ লাইক রয়েছে দেখেন। প্রত্যেকটা কমেন্টে আপনারা 500,000 করে লাইক পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, তাহলে এখানে দেখেন শুধুমাত্র তারা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এই কমেন্টটার মধ্যে 500,000 লাইক আসছে, তাহলে তাদের কী পরিমাণ ফলোয়ার বাড়ছে ভাই? 100% ফলোয়ার বাড়ছে। এবং সাইফুল ভাইয়ের যে ফেজটা রয়েছে এই ফেজটার মধ্যে যখন আমি ভিডিও আপলোড করি তখন দেখি যে ভাই 1 ঘন্টার মধ্যে প্রায় দেখা 2-3 হাজারের মতো কমেন্ট চলে আসতেছে। কেন আসতেছে? তাদের ফলোয়ার বাড়তেছে, তারা একজন আরেকজনকে সহযোগিতা করতেছে। আর এই ক্ষেত্রে কোনো এখানে কারো লস নেই ভাই, আমি একদম ক্লিয়ার আপনাদেরকে বলতেছি, আপনাদের লস হবে না। আপনি যখন সাইফুল ভাইয়ের ভিডিওর নিচে দিয়ে একটা কমেন্ট করবেন বা অন্য যে কারো একটা ভিডিওর নিচে দিয়ে কমেন্ট করবেন, তখন আপনি অন্য যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদেরকে আপনি ফলো করে দেন, দেখবেন যে তারাও আপনাকে ফলো করে দিবে। তো এইভাবে যদি আমরা একজন আরেকজনকে যদি সহযোগিতা করি তাহলে আমাদের সবাই ফলোয়ার বাড়বে, আমরা সবাই উপরের দিকে এগিয়ে যেতে পারবো, আমাদের সবাই ইনকাম হবে। তবে মনের ভিতরে যদি হিংসা না থাকে আমরা সবাই সফল হব। আর যার দিলের ভিতরে হিংসা রয়েছে সে কিন্তু সফল হতে পারবে না অনলাইন জগতে। অনলাইন জগতে একজন আরেকজনকে সহযোগিতা করা লাগে, এককভাবে কিন্তু এখানে সম্ভব না টিকে থাকা।
বুঝতে পারছেন। নাম্বার ওয়ান হচ্ছে বড় বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর ভিতরে আপনাকে কমেন্ট করা লাগবে, সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভাই। আপনি যখন সুন্দর একটা কমেন্ট করবেন, আনকমন একটা কমেন্ট করবেন, এই কমেন্টটা কিন্তু ভাইরাল হবে, কমেন্টও কিন্তু ভাইরাল হবে ভাই, কমেন্টও কিন্তু সবার উপরে রিচে থাকে। বুঝতে পারছেন, এই কাজটা করবেন আজকের পর থেকে। বড় বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, বড় বড় ভিডিও বলতে যে ভিডিওর মধ্যে ভিউ বেশি আসবে, আপনার ধারণা রয়েছে যে ভিডিওটা ভাইরাল হতে পারে, এটার মধ্যে সুন্দর একটা কমেন্ট করে দিবেন, তাহলে আপনার ফলোয়ার অটোমেটিকলি বেড়ে যাবে ভাই। বুঝতে পারছেন। জাস্ট আমি ভিডিওটা একটু ব্যাগে যাচ্ছি, একটু ব্যাগে আসলাম। এরপর আসেন 2 নম্বরে। 2 নম্বরে হচ্ছে যে আপনাকে অবশ্যই টপিক খুঁজতে হবে, মানে ভাইরাল টপিক খুঁজতে হবে। আপনি যদি কোন টপিকে ভিডিও বানাবেন এটাই যদি আপনি যদি না বুঝেন, না জানেন, তাহলে আপনার ভিডিওর মধ্যে রিচ আসবে না ভাই। ভিডিও যদি মানুষের সামনে যদি না যায় তাহলে আপনাকে ফলোটা কে করবে ভাই? আপনার যে ফেস কিংবা আইডিটা রয়েছে এই আইডিটা তো মানুষের সামনে যাওয়া লাগবে। যখন মানুষের সামনে যাবে তখন মানুষই আপনার আইডিটা পছন্দ হলে, আপনার ভিডিও পছন্দ হলে, আপনার কথাগুলো যদি ভালো লাগে, এরপরেই তো আপনার আইডিটা ফেসটাকে ফলো করবে। জাস্ট দেখা যাচ্ছে যে আমার সামনে অনেক ভিডিও আসে, আমি কি সবগুলা ফেস ফলো করি ভাই? করি না, মিথ্যা বলবো কেন? এখন আপনার সামনে অনেকগুলো ভিডিও যায়, আপনি অনেক ভিডিও দেখেন, আপনি কি যতগুলো ভিডিও দেখছেন সবগুলো ফেস কি ফলো করেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন সম্ভব? সম্ভব না, করেন না, আপনিও করেন না, আমিও করি না। এখন আমরা কোন আইডিটাকে আমরা ফলো করি? যে ভিডিওটা আমাদের মনের মতো হয়, যে ভিডিওটা আমাদের দেখতে অনেকটা ভালো লাগে, আমরা কিন্তু সেই ফেসটাকে ফলো দিয়ে রাখি, যে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সেই ভিডিওটা যাতে আমাদের কাছে আসে। তো আপনিও কিন্তু একবার চিন্তা করে দেখেন, আপনার যে ভিডিওটা আপলোড দিয়েছেন, আপনার ভিডিওটা যদি ভালো যদি না হয়, আপনার ভিডিওটা মানুষের যদি ভালো যদি না লাগে, তাহলে আপনাকে কেন ফলো করবে ভাই? ফলোয়ার বাড়াইতে পারবেন? পারবেন না। তো এর জন্য আপনাকে ভালো একটা টপিক খুঁজতে হবে, ভালো একটা ভিডিও খুঁজতে হবে। আর এর জন্য পারফেক্ট হচ্ছে যে ভাইরাল যে সমস্ত নিউজগুলো থাকে এগুলাই হচ্ছে যে একেবারে মানে পারফেক্ট একটা ভিডিও, পারফেক্ট একটা টপিক। যে কোনো সময় ভাইরাল যে কোনো কিছু যখন চলে, আপনি যখন সে সময়টা ওই বিষয়টাকে নিয়ে ভিডিও তৈরি করবেন, তখন সেটা ভাইরাল হবে, মানুষের মনের মতো হবে, মানুষ আপনাকে পছন্দ করবে। আরেকটা জিনিস হচ্ছে যে একটা ভিডিওতে কয়েক রকমে কথা বলা যায়, জাস্ট ভিডিও হচ্ছে একটা, আপনি এটার মধ্যে 100 রকমভাবে কথা বলতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, ভিডিওর মধ্যে এমনভাবে কথা বলবেন যে একটা কথা কোটি মানুষে পছন্দ করে, কোটি মানুষের পক্ষ নিয়ে কথা বলবেন খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার জন্য। একেবারে সাদা সত্য কথা বলে একেবারে দেখা যাচ্ছে যে ভিডিও বানাচ্ছেন, সে ভিডিওটা রিচে যাবে না ভাই। আপনি সবসময় সত্য কথা বলার জন্য নির্দেশ রয়েছে, আপনি এমন কিছু সত্য কথা রয়েছে যেগুলো আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না আল্লাহকে কে সৃষ্টি করছে, এই সত্য কথা আপনি বলতে পারবেন না। তো এর জন্য বলি, মানুষের যে কথাগুলো পছন্দ করে আপনাকে কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো রিচে যাবে, ভাইরাল হবে। আর যদি মনের মতো করে যদি আপনি কয়েকটা ভিডিও চালিয়ে দেন, ভিডিওর মধ্যে কথা বলেন, তাহলে কি হবে? কোনো অবস্থাতেই হবে না। তো এই জিনিসটা মনে রাখবেন। নাম্বার ওয়ান হচ্ছে ভাইরাল যে সমস্ত ভিডিও রয়েছে এগুলোর মধ্যে কমেন্ট করা লাগবে। নাম্বার টু হচ্ছে টপিক আপনাকে খুঁজে বের করতে হবে, ভাইরাল টপিক, আপনাকে ভাইরাল টপিককে নিয়ে আপনি ভিডিও বানাইতে হবে, না হলে আপনার ভিডিও ডাউন হয়ে যাবে, মানুষে দেখবে না, রিচে যাবে না, ভাইরাল হবে না, আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন না। ফলোয়ার বাড়ানোর জন্য এই টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এরপরে আসেন 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা অনেক সেটিং মেটিং করে আইডিটাকে নষ্ট করে ফেলাইছেন। তো এই সেটিং মেটিং ফিসে দূর আইয়া আইডি নষ্ট করবেন না। দেখা যাচ্ছে উলট ফালটভাবে আপনি সেটিং করতেছেন আইডি দেখা যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে। এই আইডিগুলো আপনারা ডাউন করবেন না। আর সঠিক নিয়মে কিছু সেটিং রয়েছে, মানে এই সেটিংগুলো না করলেই নয়। তো এগুলো সঠিকভাবে যদি আপনি করতে চান, আমার চ্যানেলের মধ্যে আমি দিয়ে রাখছি যে সঠিক নিয়মে যে সেটিংগুলো রয়েছে এগুলো আপনি কিভাবে করবেন। অনেকে দেখা যাচ্ছে যে কিছু কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ভিডিও ভাইরাল করার জন্য যে কিছু কিছু সেটিং চালু করে দেখাইছে। তো এগুলো করার কারণে অনেক ক্ষতি হয়েছে অনেকের। যেমন ভিডিও অটো ফেলে হওয়ার ব্যাপার একটা সেটিং রয়েছে, অনেকে কি করতেছেন এটা বন্ধ করে ফেলছেন। তো দেখা যাচ্ছে যে এই জাতীয় আরও অনেকগুলো সেটিং রয়েছে যেগুলো অনেক ভিডিও দেখে আপনারা এগুলোকে অফ করে ফেলছেন। তো এই সেটিং মেটিংয়ের ফিসে না দৌড়াইয়া জাস্ট কাজ করেন মনোযোগ সহকারে, এই সেটিংয়ের দিকে দৌড়ানোর দরকার নেই। আর সঠিকভাবে যদি আপনি একটা বিবেচনা করবেন যে একটা সেটিংয়ের কী কাজ, এই সেটিংটা এসে কীভাবে দেখাইল। আপনি অনেক ভিডিও দেখতেছেন সেটিংয়ের,
এখন এই সেটিংটা কিভাবে দেখাইলো সেটা আপনাকে আগে নজরে আনতে হবে, সেটা আপনি আগে লক্ষ্য রাখবেন। এরপর আসেন 4 নাম্বারে। 4 নাম্বার হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি যদি মেনটেন যদি না করেন আপনি, তাহলে আপনি বসে যাবেন, আপনি বসবেন না, আপনার আইডি বা ফেজটা বসে যাবে, ডাউন হয়ে যাবে। আপনার ফেজ বা আইডি ডাউন হয়ে যাওয়া মানে আপনি ডাউন হয়ে যাওয়া, আপনি বসে যাওয়া। রেগুলারিটি যেই মানুষটা মেনটেন করতে পারবে না সে কোনোদিন সফল হতে পারবে না। আপনি আপনার যত কষ্টই হোক না কেন, আপনার হাতের মধ্যে সময় না থাকুক, তারপরও আপনাকে সময় বের করতে হবে। প্রত্যেক দিন আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি যখন প্রত্যেক দিন ভিডিও বানাবেন তো সেই ক্ষেত্রে আপনার এটা রিস্ক কিন্তু ডাবল হবে। আপনি দেখেন প্রত্যেক দিন ভিডিও বানালে কি পরিমাণ রিস্ক থাকে, আর এক সপ্তাহ গ্যাপ দিয়ে দিলে কি পরিমাণ ডাউন হয়, এটা আপনি একদম নিজের চোখে আপনি এটা প্রমাণটা পাবেন। এর জন্য আপনাকে রেগুলারিটিটা মেনটেন করাই লাগবে। রেগুলারিটি সম্পর্কে অনেকের ধারণা কম। রেগুলারিটি বলতে অনেকে মনে করেন যে প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে, না। রেগুলারিটি প্রত্যেক দিন ভিডিও দেওয়া না। রেগুলারিটি হচ্ছে যে আপনি যে সময়টার মধ্যে ভিডিও দেন সব সময় ওই সময়টার মধ্যে আপনাকে ভিডিও দেওয়া লাগবে। যেমন আপনি হয়তো বা কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, দেখা যাচ্ছে যে আপনি ভিডিও বানাচ্ছেন। এখন রেগুলারিটি হচ্ছে আপনি যদি প্রত্যেক দিন ভিডিও দিতে পারেন, আপনার যদি সময় থাকে, তাহলে আপনাকে প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে। এক্ষেত্রে আপনি গ্যাপ দিতে পারবেন না। আর যদি আপনি মনে করেন যে না, আপনার ভিতরে সময় নেই, আপনি কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, আপনি চাইতেছেন যে 2 দিনে একটা ভিডিও দিবেন, হ্যাঁ, তাহলে আপনি প্রতি 2 দিন পরে একটা ভিডিও দিবেন। 3 দিন যাতে না হয়। 3 দিন হয়ে গেলে আপনার রেগুলারিটিটা ভঙ্গ হয়ে যাবে। কথাটা বুঝে নেবেন। প্রতি 2 দিন পরে একটা ভিডিও আপনাকে দেওয়াই লাগবে। অনেকে শর্ট ফিল্ম তৈরি করে, একটা শর্ট ফিল্ম তৈরি করতে 1 সপ্তাহ সময় লেগে যায়, 2-3 দিন সময় লেগে যায়। তাদের ক্ষেত্রে কি, তারা হচ্ছে যে 3 দিন পরে একটা দিবেন। আর যারা শুধুমাত্র সপ্তাহে একটা দেন, সপ্তাহে একটা দিবেন, গ্যাপ দেওয়ার দরকার নেই ভাই। তো এটাই হচ্ছে রেগুলারিটি। আপনি যদি একদিনের মধ্যে 2টা দেন, তাহলে আপনি প্রত্যেক দিন 2টা করে দিয়ে যাওয়া লাগবেই। এটাই হচ্ছে রেগুলারিটি। আপনাকে ভিডিও দিয়ে যাওয়া লাগবেই, আপনি গ্যাপ দেওয়া যাবে না। যদি গ্যাপ দিচ্ছেন এটা ডাউন হয়ে যাবে, বসে যাবে। এরপরে আসেন 5 নাম্বারে। 5 নাম্বারে হচ্ছে যে ফুল ভিডিও শেষ পর্যন্ত দেখা, মানে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করা। এখন আপনি একটা ভিডিও তৈরি করছেন, তব করে কিছু কথা বলে দিয়েছেন, ভিডিওটা মানুষের দেখা শুরু করলো, একটু দেখলো, কয়েক সেকেন্ড দেখলো, দেখার পরে ভিডিওটা ছেড়ে দিয়ে ওই মানুষটা চলে গেল, তাহলে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে, ভিডিওটা রিচে যাবে না। আর রিচে না গেলে মানুষে দেখবে না, মানুষের যদি না পায় একটা ভিডিও, তাহলে আপনার আইডিটা ফলোটা কীভাবে করবে ভাই? তো এর জন্য আপনি যে একটা ভিডিও যে বানাবেন, আপনার ভিডিওটার দেখা যাচ্ছে যে একজন মানুষের যাতে শেষ পর্যন্ত দেখে, ভিডিওর মধ্যে এমন একটা আকর্ষণীয় রাখবেন, এমন কিছু আকর্ষণীয় কথাবার্তা বলবেন যে কথাগুলো মানুষের পছন্দ হয়, ভালো লাগে। একজন মানুষকে আপনি ভিডিওর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ধরিয়ে রাখতে হবে, একদম আটকে রাখতে হবে। আপনি এমনভাবে আপনি ভিডিওটা তৈরি করবেন যাতে একজন মানুষ আপনার ভিডিওটাকে ছেড়ে দিয়ে চলে না যায়। মনে রাখবেন, যদি চলে যায় তাহলে আপনার ভিডিও ডাউন হয়ে যাবে। আর যদি আপনার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মানুষের দেখে ওয়াচ করে, তাহলে আপনার ভিডিওটা রিচে যাবে, ভাইরাল হবে। আপনি হাজার ফলোয়ার অর্জন করতে পারবেন শুধুমাত্র একটা ভিডিও থেকে। যদি একটা ভিডিও আপনি রিচে যদি দৌড়াইতে চান ভাই, অনেকে বলবেন এই যে ভিডিও ভাইরাল করা, এই ক্ষেত্রে আর ফলোয়ার বাড়ানো এটার সাথে সম্পর্কটা কি? ভিডিও ভাইরাল আর ফলোয়ার বাড়ানোর সাথে সম্পর্কটা কি? অনেক সম্পর্ক রয়েছে। ভিডিও যদি মানুষের সামনে না যায়, তাহলে আপনার ফলোটা কে করবে? জিন ফরি এসে করবে না, সম্ভব না। এর জন্য প্রথমে আপনাকে একটা ভিডিও রিচে তুলতে হবে, ভিডিওটাকে ভাইরাল করতে হবে। এরপরেই কিন্তু আপনার ফলোয়ার অটোমেটিকলি বাড়বে। আপনি যদি মনে করেন যে এমনিতে সবগুলো কাজ ঠিকঠাক মতো করতেছি, যে আমার ফলোয়ার বাড়তেছে না কেন, তাহলে অসম্ভব। অনেকে এইভাবে প্রশ্ন করেন যে আমার ফলোয়ার বাড়তেছে না, ফলোয়ার কীভাবে বাড়বে ভাই? ফলোয়ার বাড়ার জন্য একটা ভিডিও মানুষের সামনে যাওয়া লাগবে। সেই ভিডিওটা একজন মানুষের সম্পূর্ণ দেখবে, তার ভালো লাগবে, তার মনের মধ্যে যখন ভিডিওটা হয়ে যাবে, ঠিক তখনই সেই মানুষটা ফলো বাটনে ক্লিক করবে, ফেসটাকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে এই আইডিতে কোনো ভিডিও দেওয়া হলে ওই মানুষটার সামনে যায়, মানুষটা যাতে দেখতে পারে। কথাটা বুঝে নেবেন। এই হিসাবে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে গিয়ে আপনাকে ফলোয়ার বাড়াইতে হবে। ঠাসঠুসভাবে 1-2 দিনের মধ্যে, 1-2 মাসের মধ্যে ফলোয়ার বাড়িয়ে ফেলবেন। অনলাইনে কাজ এত সোজা না, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য ধরে সঠিক নিয়মে কাজ করে যাওয়া লাগবে, তাহলেই তো আপনার সফলতা ভাই। ধৈর্য যদি না ধরেন, সফলতা আসবে না ভাই। ধৈর্য আপনাকে ধরাই লাগবে, ধৈর্য ধরেই আপনাকে কাজ করা লাগবে যদি আপনি সফলতা পেতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।